আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সামনে খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিতরক একটি ঘটনা শেয়ার করব। আগে ভিডিওটা দেখেন। আমার এই জায়গায় পিস্তল ধরছে আমার গলায়, আমার অস্ত্র ঠেকিয়ে ইমামের কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার 48 ঘন্টা পরও ভিকটিম আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো, গলার এই জায়গায় পিস্তল ঠেকা, খাঙ্কির মুখ ছেড়ে দে, নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিল, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। জানি না আমার মেয়ে বাচ্চা আছে কিনা ভাই, আমি আজকে আপনাদের মাধ্যমে আমার মেয়ে আছে না নাই এটা জানতে চাই। আমি একজন ইমাম হিসেবে দেশের সমস্ত ইমামের কাছে আমার দাবি, আমার ইজ্জত গেছে, এটার জন্য আমি বিচার চাই। এই যে ঘটনা ঘটছে, এটা বাংলাদেশের মধ্যে এরকম কোনো ঘটনা কোনো জায়গায় ঘটছে কিনা এটা আমি জানি না। এরকম একটা মর্মাহত ঘটনা, এরকম সন্ত্রাসী কায়দা এরকম ঘটনা ঘটে না। যেই ঘটনাটা ঘটছে, একজন খতিব ইমাম তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে এরকম ভাবে ছিনায় নেওয়া গেল, এটা কেউ পারলো না বাধা দিতে, ইয়া করতে। তারা এত বড় সন্ত্রাসী, হ্যাঁ, মব সৃষ্টি করে দিনে দুপুরে এই ঘটনা ঘটানো হয়েছে। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি না হয়, আমরা আজকে বাধা সহ মানববন্ধন করব। পরবর্তীতে আমরা দেশের উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিব, বাধ্য করবো এই সরকারকে এবং প্রশাসনকে যাতে আসামি ধরে। এই মেয়ে যার নাই, যার মেয়েকে সিনায় নেওয়া হয়ে গেছে, একটা অপ্রাপ্ত বয়স্ক 15 বছর 4 মাস বয়স, এই মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, জীবিত না মৃত, ফ্যামিলি তার মা বাবা কেউ বলতে পারতেছে না। আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি ভাই। আমি গত 3 দিন যাবত আমি এই ঘটনা পরে শ্রীপুর ফ্লাইওভারের নিচে রাত কাটাইতেছি, আমি এখানে আসতে পারি। ঘটনাটি ঘটেছে গাজীপুর শ্রীপুরের মাওনা এলাকায়। একটা সমাজ কতটা অসহায় হয়ে গেলে একজন বাবার বুকে বন্দুক ঠেকিয়ে তার চোখের সামনে তার মেয়েকে কিভাবে উঠিয়ে নিয়ে যাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি মাওনার এক স্থানীয় মসজিদের ইমাম, যিনি আমাদের শান্তি, ধর্মীয় মূল্যবোধের কথা বলেন, শিক্ষা দেন। আজ তার সাথেই এরকম একটা ভয়ঙ্কর হৃদয় বিতারক ঘটনা ঘটেছে। একজন বাবার সেই মুহূর্তের অসহায়ত্ব, তার মেয়ের আর্তনাদ, চিৎকার, এই দৃশ্যটা আমি মনে করি শুধু একটা পরিবারের নয়, এটা আমাদের সমাজের ব্যর্থতা। এখন এলাকাবাসী দুঃখ প্রকাশ করছে, প্রতিবাদ করছে, কিন্তু প্রশ্ন হলো এই ঘটনাগুলো কি শুধু দুঃখ প্রকাশের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে? ভিডিওর নিচে ইমোশনাল, আবেগ মেশানো কমেন্টের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে? আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, প্রতিবাদ না করি, তাহলে আগামীকাল এইসব ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। ন্যায় বিচার শুধু একটি শব্দ না, এটি আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কবে বুঝবো আমরা, কবে সজাগ হব?